খুলে এলো রে রমজান। আপনাকে আমি বহুতবার হর্ন দিয়েছি, আপনি শুনেন। রাস্তার সাইডে যাইতে পারছেন, আপনি নতুন কালার হুন্ডা, আপনি রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছেন কেন? আপনি মাইরা দেন কেন শুনে? তারপরে রাস্তার পাশে যেতে পারলেন না? একটু সাউন্ড কম দিয়ে শুনতে পারেন না? আপনি রাস্তার পাশে যেতে পারেন না? রাস্তা ছোট, মাঝখান দিয়ে হাঁটবেন কেন? আপনি মাঝখান দিয়ে কই হাঁটছেন? না না, আপনি মাঝখান দিয়ে যাবেন না। আপনাকে আমি বহুতবার হর্ন দিয়েছি, আপনি শুনেন না। আমি মাইরা দেবার কথা বলতে, আপনি সাইড দিতে পারেন না? কানের মধ্যে হেডফোন দিয়ে রাস্তায় করে মানুষ গাড়ি লাগাচ্ছেন কি? চলে আপনি কথা বলেন মিয়া। ভাইয়া আপনি গাড়ি লাগাচ্ছেন কেন? আপনি নতুন গাড়ি চলেন না, আপনি যদি সমস্যা করেন ভাই আপনি চুপ থাকেন। একদম করেন মিয়া, আপনার গাড়ি লাগাচ্ছেন মিয়া। তুমি আমার একটু কথা শোনো ভাইয়া। আসসালামু আলাইকুম। কি আপনি কি রোজা রাখছেন? জি আমি রোজা রাখছি। তুমি রোজা রাখছো? তুমি না কানে হেডফোন দিয়ে, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম যে উনি অনেকক্ষণ ধরে হর্ন দিচ্ছে, কিন্তু তুমি হর্নটা শুনলে। এটা তোমারই দোষ। তুমি কানে দেখো, দুই কান তোমার বন্ধ। আমি জানি না তুমি কি শুনতেছিলা, কিন্তু আমার কাছে মনে হয় তুমি গান শুনতেছিলা। তোমার কানের ভিতরে এটা দেওয়ার কারণে তুমি হর্ন শুনবে। উরি বাপরে বাবা, এত জোরে গান শুনতেছো? এত জোরে গান শুনলে তুমি হর্ন শুনবে কিভাবে? আর প্রত্যেকদিন পেপারে দেখো না যে? তুমি কি পেপার পড়ো না? একটুখানি পেপার পড়ো, একটুখানি নিউজ দেখো, একটুখানি ফেসবুকেও তোমরা এই জিনিসগুলি আপলোড করো। কারণ এরকম ভাবে অনেক মানুষ এরকম চলার পরে কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। দোষ পড়তেছে তাদের, কিন্তু সেই লোকেরও দোষ থাকতে পারে, কিন্তু আমি বলতেছি না। কিন্তু তুমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছো, রোজা যখন রাখছো, তো কোরআনটাকে বুঝে তাহলে দেখবা যে মনটা আরো অনেক নরম হবে। আমার মনে হয় যে ওর ভুলটা তুমি ভাবতেছো আমি ওর পক্ষের লোক না। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং আমি অনেকক্ষণ ধরে হর্নটা শুনে আমি নিজে আশ্চর্য হয়ে গেছি যে এই ছেলেটা কি শুনতেছে না। আমি এর জন্য আসছি তোমাকে এটাকে মীমাংসা করার জন্য। ভুল হয়েছে এবং এই ভুলটা আর করো না, ঠিক আছে? আর তুমি অনেক ভালো, তোমাকে রোজা আল্লাহ তোমাকে ইয়ে করুক। আর রোজাটা রাখার অর্থ এই নয় যে তোমরা দিনের বেলা আমরা সাধারণত রোজা রাখি, কিন্তু দেখা যায় যে রোজার পরে, সন্ধ্যার পরে আমরা আবার অন্যরকম হয়ে যাই। রোজার অর্থটা হলো যে আমরা এই রোজাটা রাখবো, শিখবো এবং বাকি সময় এটাকে ব্যবহার করব। এটাই হলো রোজার নিয়ম। এবং আমাদের দেশে আমরা যদি সকলে এটা করতাম, তাহলে আমার কাছে মনে হয় না এটা আমারও ভুল। আমি তোমার কাছে যুবক হিসাবে মাপ চাই যে আমরা বড়রা তোমাদেরকে বুঝাতে পারিনি, তোমাদের সঙ্গে মিশতে পারিনি। তো আমরা বড় যারা আছি তোমাদেরকে বোঝানোর কথা ছিল, কারণ তোমরা অনেক ভালো, তোমাদের ভিতরে অনেক মেধা আছে, কিন্তু তোমরা মেধাটাকে এইভাবে ব্যবহার করো না। আর যেহেতু তোমাদের ঘরে কোরআন শরীফও আছে, তোমরা রোজাও রাখতেছো, এই রোজার শিক্ষাটা আমাদের বড়দের উচিত তোমাদেরকে প্রমাণ হিসাবে কথার সঙ্গে নয়, কর্মের মাধ্যমে দেখানো। সেটাও আমরা পারিনি। তো আমরা বড় এবং ছোটের ভিতরে একটা পার্থক্য করাতে আজ আমরা বড়রা তোমাদের কাছে আসি না। আর আমাদের অভিজ্ঞতাগুলি শেয়ার করলে আমি বিশ্বাস করি তোমরা যে মানুষ তার থেকে আরো অনেক সুন্দর হতো। তুমি যখন রাগ করতেছিল ওর কাছে, আমার কাছে ভালো লাগছে যে ও রাগ করতে পারতো, ও তোমার মতো একটা যুবক, কিন্তু অনেক শান্ত হয়ে কথা বলতেছিল। আমার একটা অনুরোধ বড়দের কাছেও, যে বড়রা প্লিজ, আপনাদের কাছে আমার অনুরোধ, আসেন আমরা ছোটদেরকে দূরে না রেখে ওদের সঙ্গে মিশে ওদেরকে ভালোবেসে কাজ করি। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন যে বড়রা ছোটদেরকে স্নেহ করো, আর তার বিনিময়ে আমি বিশ্বাস করি ছোটরা আমাদেরকে শ্রদ্ধা করবে। আমি এই মুহূর্তে শুধু তোমাদের সঙ্গে পরিচয় করেই তোমরা যে আমার কথাটা শুনে আমাকে যে ভালোবাসতে পারলে এবং সম্মান করলা, সেটা আমার কাছে অনেক ভালো লাগছে। তাই আমার অনুরোধ যে তোমরা দুজন হাত মিলায় নাও এবং বলো যে আজকে থেকে আমরা করব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা চেষ্টা করো এখন থেকে আমরা মিশে মিশে, এবং রাস্তাঘাটে আমরা এরপরেও যদি কখনো এরকম ঘটনা রাখো, তুমি এসেও সেখানে চেষ্টা করবা শান্তভাবে কথা করে সবাইকে মিলাই দিতে। তা আমরা রোজা রাখছি, রোজার ভিতরে আমরা চেষ্টা করব যে আমরা ইফতারের আগে দোয়া করব এবং ইফতারের পরে আমরা এটাকে নিয়ে চিন্তা করব। তাই আমার তোমার কাছে একটা অনুরোধ করব, তুমি যে গান শুনতেছো, এই ফোনের ভিতরে কিন্তু কোরআনও টেপ করা যায়, এই ফোনের ভিতরে কিন্তু সুন্দর সুন্দর কথাও টেপ করা যায়। আসলে সেই কথাগুলি দিয়ে আমাদের যিনি জীবন দিয়েছেন তাকে চিনি এবং তাকে ধন্যবাদ দিই, কারণ তার এত রহমত, এত দয়া। দেখো আমরা এত ভুল করি, তারপরেও সে আমাদেরকে কত ভালোবাসে। তার ভালোবাসাকে আমরা আর উপেক্ষা করব না। আসলে তার ভালোবাসাকে নিয়ে আমরা চলতে চেষ্টা করি। তোমাদেরকে কি আমি বুঝাতে পেরেছি? যদি বুঝাতে পেরেছি, জি, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিক। আসো আমরা বলি আমিন। আমিন। এবং আজকে ইফতারের আগে বলবা যে আজকে থেকে আমরা চেষ্টা করব সব ভালো ভালো কাজগুলিকে আরো বেশি বেশি করব। আজকাল আমরা রাস্তায় এরকম অনেক কিছু দেখি। আমরা সকলে চেষ্টা করব, আমরা সকলে একই বাবা মার থেকে আসছি, সেটা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আমরা সকলে আত্মীয়। আসেন না আত্মীয়তার বন্ধনে আমরা সকলে রোজা রেখে আবদ্ধ হই। এই গাছটি একদিন বেঁচে ছিল, বেঁচে থেকে আমাদেরকে ছায়া দিয়েছে, অক্সিজেন দিয়েছে, মরে যে আমাদেরকে আসবাবপত্র তৈরি করতে সাহায্য করছে। আমরা মরে গেলে কোনো উপকারে আসবো কি?